হ্যাঁ জানো বলো। আরে তোমার সঙ্গে আমার কতদিনের দেখা, তোমার সঙ্গে আর কি বলবো বলো। হ্যাঁ বলো কেন, তাই বুঝি? ওটা আগে বললেই না হয়, আমি তো তোমার জন্য রাস্তায় বসে আছি, কি করবো বলো। আরে তুমি ওটা বুঝলাম তো, ওটা তো তোমার স্বভাব একটা না, ওটা জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে আমার দেখা হবে শিওর। কি বললা? হ্যাঁ ঠিক আছে, কোনো বড় ব্যাপার না, আমি ওটা ঠিক আছে। হ্যাঁ 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 বলো। হ্যাঁ কি দোস্ত এখানে কি করিস? এই যে প্রেম করতেছি। আরে গান্ডু, এখন কি প্রেম করার সময় ফোনে? তুই কি জানিস আমি খবর কি রাখছিস তুই? তাহলে কি হয়েছে বল। হ্যাঁ, যে এয়ারটেল জিও ভিআই মোট কথা প্রায় 95% সিমে এখনই হয়ে গেছে প্রায় ওই যে 350 রিচার্জ 350। কি বলছিস এগুলা? আজকাল দিনে তুই যদি গান্ডু তুই যদি ফোনে টিএস তুই কি জানিস? হ্যাঁ, এখন তোর একটাই দরকার যে তাড়াতাড়ি চিঠি মিটি আন, চিঠি তোর প্রেম কর তোর। হ্যালো হ্যালো বাবু, হ্যাঁ রাখো রাখো। ভালোভাবে চলে না কি রে, উঠো মাথা গেল আমার। তুই ঠিকভাবে চলবি না। আর ওগুলা কথা বাদ দে, তুই এখন কোথায় যাচ্ছিলি আমাকে যে? আরে গান্ডু, তুই কি শুধু জগতে একা প্রেম করে, আর কি কেউ করে না? আমি তো আগে থেকে জানি এইসব ব্যাপারে, যখন থেকে টের পাইলাম। আমি এখন যাচ্ছি একটা সাদা পায়রা আনতে। সাদা পায়রাই তো এখন বেশি ভাবে চলে। ওই লোকাল পোস্টম্যান হিসেবে ভরসা করবি না, একটা খবর অন্য একদেরকে বলে দিবি, পায়রা ব্যবহার করবি। তুই অত ছোট বাদ দে, ঠিক আছে বল, কিন্তু তুই খবরটা কোথায় পাবি? দেখ, আমি খবরটা আমি আমার বন্ধুদের থেকে পাইলাম, আর আমি নেটওয়ার্কে খুব খোঁজ করলাম যে রিচার্জের দাম কত দিন বাড়তেছে। প্রায় সম্পূর্ণ লোকে জানে, তুইও জানিস না। তুই এটা আমি সত্যি কথা বলতো, তুই কবে থেকে প্রেম করিস? আমি করে তুই যে আজকে 1 সপ্তাহ হইলো। কি 1 সপ্তাহ? তুই জানিস না যে রিচার্জের দাম কবে থেকে বাড়ালো? আমি জানি না। এটা তো 3 তারিখ থেকে বাড়ালো ভাই। ঠিক আছে ঠিক আছে, তুই থাক তুই থাক, আমি যাই। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ কি দোস্ত, কোথায় যাবি তুই এত তাড়াতাড়ি? দোস্ত তোর এত স্পিড কেন? আরে তুই একটা খবর জানিস? কি দোস্ত? রিচার্জ বাইরে গেছে। রিচার্জ? হ্যাঁ আমি জানি তো, আমি তাই তো মোবাইল বাদ দিয়ে দিচ্ছি, আমি সিটিই পাঠিয়ে দিচ্ছি গার্লফ্রেন্ডকে। কি বলিস? তুমি জানো না? আমি তো আজকে শুনলাম। তাই নাকি? হ্যাঁ এখন আর মোবাইলে রিচার্জ করতে হবে না, এখন সিটি ব্যবহার করো। হ্যাঁ চিঠি করতে লাগবে। ঠিক আছে তুই থাক, আমি একটা কবিতা নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে। দোস্ত, কোথায় যাচ্ছিস দোস্ত? যাচ্ছি তো গার্লফ্রেন্ডের কাছে। কোথায় যাচ্ছিস? গার্লফ্রেন্ডের কাছে। ভাই মোবাইলের রিচার্জ বাইরে গেছে, জানো না? রিচার্জ বাইরে গেছে? 3 মাস থেকে কথা বন্ধ। গার্লফ্রেন্ড তো রাগে ফায়ারিং হয়ে গেছে, না কথা বলতেও পারতেছে না। চিঠি লিখে বলবো কেমন আছে না আছে, না বললে বলে মরে যাবো। ঠিক আছে, রিচার্জের দাম ঠিক বাইরে আছে, গেছে, আসি তাহলে আমি। হ্যাঁ ঠিক আছে। টাকা নাকি? হ্যাঁ কাকা কি খবর? আজকে আমি খুব টেনশনই আছি। কাকা কিসের টেনশন? আমি আছি, বলো কিসের টেনশন, বলো বলো আমাকে বলো। একটা বুদ্ধি দিতে হবে তোমার। হ্যাঁ বলো 6 কাকা। মাস হয়ে গেল আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হচ্ছে, কেন? রিচার্জের দাম বেড়ে গেছে। তা তারপরে ও আমার বললো, আমি বলছি কি মোবাইলটা ভাঙিয়ে গেছে। তাই কি করা যায় বলো তুমি? গার্লফ্রেন্ডকে তুমি সত্যি কথা বলোনি? না, রিচার্জ শেষ বললে তো পকেটে টাকা না থাকলে তো গার্লফ্রেন্ড আমাকে ভালোই বাসবে না। এটা তো বড় সমস্যা কাকা। আজকে আমার কাছে জানি তো কাকা, আমার কাছে একটা ভালো একটা আইডিয়া আছে, ভালো একটা আইডিয়া আছে, ভালো একটা আইডিয়া আছে। আজকে একটা কাজ করো, আজকে তুমি যাও তোমার গার্লফ্রেন্ডের কাছে, ঠিক আছে? গার্লফ্রেন্ডের কাছে যাই দেখা করতে বলো। দেখা করতে বলে সামান্য একটা কিছু নিয়ে একটু ইচিমিচি লেগে যাবো আর কি। ইচিমিচি একটু সামান্য, একটু একটু বেশি না, সামথিং। সামথিং সামথিং আচ্ছা ইচিমিচি লেগে মোবাইলটা তোমার গার্লফ্রেন্ডের সামনে আসা দিয়ে দিবে। আচ্ছা